এই দেখুন আলু লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা দুটো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে নেব। এবার হালকা করে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, বেশি না, 2-3 মিনিট নাড়িয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাও দিয়ে দেবো। 2 রকম পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা রসুন বেটে নিয়েছি, 3টে একসাথে বেটে নিয়েছি, ওটাও দিয়ে দেবো। ভালো করে আদা রসুনের গন্ধ যাবে তখন নাড়াবো। এভাবে করে নাড়াতে থাকবো। এখন আমি হলুদ গুঁড়ো দিইনি, হলুদ গুঁড়ো করে দেবো। আদা রসুনের গন্ধ একটু শেষ হয়ে গেছে, গন্ধ চলে গেছে, কাঁচা গন্ধটা। এবার দিয়ে দেবো চিকেন। চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। আমি যেভাবে বানাবো বন্ধুরা চিকেন, ওটা একবারও বাড়িতে বানাবে এইভাবে করে। আমি এখানে হলুদ আর নুন দিইনি বন্ধুরা। গ্যাসের আঁচটা একটু লো করে নেব। চিকেনটাকে ভালো করে কষে নেব, ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে ভেজে নেব। 2 চামচের মতন দই নিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা এনেছো এভাবে করে, তো সবজিতে যখন দইটা দেবো দই কেটে যাবে। এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলো ভালো করে মিলিয়ে নেবো এভাবে করে। একটু জল দেবো। মিনিট মতন বানিয়ে নেবো এটা। এভাবে করে এবার চিকেনের কষা বানাবে বন্ধুরা, খুব সুন্দর স্বাদ আসবে। দেখো হয়ে গেছে, এবার রেখে দেবো। ঢাকনা খুলে নেব। দেখুন চিকেন ভালো করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজিনি, হালকা করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন এরকম হয়ে গেছে, একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব দই ফুটানো দই। এবার মশলা দিয়ে দেবো। এবার এবার জল মিশিয়ে নেব। বাটি 2 জলটা দিলে আরো স্বাদ বাড়বে বন্ধুরা। এর করে মশলা লেগেছে, আঁচটাকে একদম লো করে নিয়েছি, দই কেটে যাবে। এবার দিয়ে দেবো লঙ্কাও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিব, চিরা লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, ওটাও দিয়ে দেবো একসাথে।
যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ মশলা কষতে থাকবো। এবার দিয়ে দেবো নুন, দই দিয়েছি, চিনি দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য, অল্প 1 চামচ দিয়েছি। চিকেন মশলার সাথে ভালো করে কষে নেব ঢাকা চাপা দিয়ে। যতক্ষণ তেল ছাড়ছে না ততক্ষণ কষবো। এবার ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার হালকা হালকা চিকেন কষা হয়ে আসছে। এবার আলু দিয়ে দেবো, আলুও সাথে কষে নেব মশলার সাথে। এবার ভালো করে কষে নেব আলুর সাথে। আমি চাপা খুলে নিয়েছিলাম একটু আগে, ওটা দেখালাম না বন্ধুরা। ছোট চিকেন দিয়ে চিকেন কষা হয়ে গেছে। জল দেবো, মশলার সাথে ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে নিয়েছে বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর এসেছে। এবার জল দিয়ে দেবো। এভাবে একবার বানাবে বন্ধুরা, এক্ষুনি খাওয়ার মতন দেখা যাচ্ছে না বন্ধুরা, কত সুন্দর কষা হয়ে গেছে। এবার সামান্য জল দেবো। বেশি জল দেবো না। এবার ঢাকা দিয়ে দেবো। আর একটু জল লাগবে তো একটুখানি আর একটু দিয়ে দেবো, বেশি না। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমার ঢাকা খুলে দেখি তখন আমার চিকেন হয়ে যাবে। দেখো আমার চিকেন কষা হয়ে গেছে। গ্রেভি হয়ে গেছে মাথা মাথা। এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো। আমি বেটে দিয়ে দিচ্ছি, আপনারা নাও বেটে দিতে পারেন, ফোড়নের সময় দিতে পারেন। চিকেন কষাতে বেটে দিলে বেশি ভালো, গুঁড়ো থেকে ভালো। যে বেটে দিলে এটা বেশি স্বাদ আসবে, আসল স্বাদ এটা। চিকেনের কালারও এসেছে কত সুন্দর। খুব কম আছে, গুড় করে ফুটছে। এবার নামিয়ে নেব। চিকেন ঢেলে নিয়েছি, সাথে বানিয়েছি পরোটা। এই দেখো আটার পরোটা বানিয়েছি, এই দেখো এইভাবে করে কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। চিকেন কষা এবার বের করে নেব। একটুখানি গ্রেভি, দেখো আমাদের চিকেন কষা আর পরোটার সাথে বন্ধুরা কত সুন্দর লাগছে খেতে। তো এইভাবে করে আপনারাও বাড়িতে বানাবে, একবার খেয়ে দেখবে এই রান্নাটা আমি যেভাবে বানিয়েছি কত সুন্দর হবে। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর শেয়ার করবে বন্ধুরা। আজকের জন্য ধন্যবাদ।